সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বিশেষ কিছু রাস্তা, ক্যাটেগরির রাস্তা সেই সম্পর্কে সংক্ষেপে একটু ধারণা নিব। কারণ এই রাস্তা সম্পর্কে আরও অনেক তথ্য, অনেক নিয়মকানুন ভবিষ্যতে আমরা আলোচনা করব বিস্তারিতভাবে এবং প্রয়োজন সাপেক্ষে। তো রাস্তার আলোচনায় একটা জিনিস যেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের রাস্তা সম্পর্কে আমাদের জানা উচিত। বিভিন্ন টাইপের রাস্তা, কোন রাস্তায় কোন ধরনের গাড়ি চলাচল করে। সব রাস্তায় সব ধরনের গাড়ি চলাচল করতে পারে না। সেক্ষেত্রে আমাদের প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে প্রথম যে রাস্তা সেটা হচ্ছে autostrada। autostrada হাইওয়ে, তাই না? autostrada যেখানে আমরা স্বাভাবিকভাবে বুঝি যে রাস্তায় কোনো ট্রাফিক সিগন্যাল নেই, যে রাস্তায় সরাসরি কোনো রাস্তার কোনো যে ক্রস বা পারাপার নেই, যে রাস্তায় খুব দ্রুত গতিতে যাওয়া যায়। এই হলো ব্যাপার। তো যদি আলোচনার মাধ্যমে আমরা বুঝতে চাই সেটা হচ্ছে autostrada è una strada a più corsie di scorrimento। corsie di scorrimento বলতে কি বোঝায়? স্কোররিমেন্তো অর্থাৎ চলাচলের জন্য যে কোর্সিয়া, এই যে কোর্স লেনগুলা সেগুলা। এখন বলা হচ্ছে যে পিউ কোর্সিয়া দি স্কোরিমেন্তো, অনেকগুলা কোর্সিয়া লেন থাকবে। autostrada প্রধান বৈশিষ্ট্য হলো সেখানে দুইটার বেশি থাকে, তিনটা চারটা পাঁচটা ছয়টা পর্যন্ত থাকে, এটা ডিপেন্ড করে কোন দেশের রাস্তা। তো এখানে যেমন এটা একটা autostradaর একটা ছবি। এখানে মোট তিনটা কোর্সিয়া আছে চলাচলের জন্য। সেন্সা ইনক্রোশি, কোনো ট্রাফিক সিগন্যাল, কোনো ক্রস ইত্যাদি থাকে না। রাস্তা বরাবরের যে ক্রসগুলো আর কি, কি বলো এটাকে, যে চৌরাস্তা টাইপের এই জাতীয় কিছু এগুলো থাকে না। পাসাজ্জো লিভেল্লো এগুলো জাতীয় কোনো কিছু থাকে না। রিজার্ভাতা পার্টিকুলার টিপোলজি দি ভেহিকলি, নির্দিষ্ট কিছু টাইপের, নির্দিষ্ট কিছু যানবাহনের জন্য এটা নির্ধারিত এই রাস্তাটা। এই autostradaর মধ্যে যে জিনিসগুলা থাকে সেটা হচ্ছে কারেজ্জাদ ইন্ডিপেন্ডেন্ট। কারেজ্জাদ ইন্ডিপেন্ডেন্ট বলতে কি বোঝায়? অর্থাৎ কারেজ্জাতা আলাদা আলাদা, প্রত্যেকটা সেন্সো দি মার্চা, যেদিকে গাড়ি যাচ্ছে সেটার জন্য আলাদা কারেজ্জাতা। এই যে একটা কারেজ্জাতা যেগুলো এদিকে যাচ্ছে গাড়ি, আবার ওই দিক থেকে এদিকে আসছে এটার জন্য আরেকটা কারেজ্জাতা। অর্থাৎ এটা একটা autostrada, দুইটা কারেজ্জাতা, ত্রে corsie di marcia, ogni senso di marcia, প্রতিটি মুখী চলাচলের জন্য অন্তত তিনটা করে লেন আছে। তো separato da spartitraffico, যে যে কারেজ্জাতা সেটা spartitraffico দিয়ে আপনার আলাদা করা। corsie speciali per ingresso e le uscite dei veicoli, এই রাস্তায় ঢোকার জন্য এবং বাহিরের জন্য বিশেষ ধরনের কোর্সিয়া বা লেন থাকতে হবে। সেটাই হচ্ছে autostrada। Possono circolare in autostrada anche i motocicli se superiore a 150 150 সিসির যে মোটরসাইকেল তার অধিক, সেইগুলো এখন এখানে একটা নিয়ম সম্ভবত চেঞ্জ হয়েছে আমি যতদূর জানি। ইদানিং 125 সিসির মোটরসাইকেল সেগুলো autostradaয় ঢুকতে পারবে। এখন এ বিষয়ে আমি শিওর না, এ বিষয় সম্পর্কে পরে কথা হবে। তো এবার আমরা জেনে নেব কোন কোন ধরনের গাড়ি autostradaয় চলাচল করতে পারবে না। কি কি ধরনের গাড়ি চলাচল করতে পারবে, তার থেকে বড় কথা যদি আমরা জানি কোন ধরনের গাড়ি এই রাস্তায় চলাচল করতে পারবে না, সেক্ষেত্রে সুবিধা বেশি হবে। কারণ এই লিস্টের মধ্যে যা আছে এর বাইরে যা কিছু সেই গাড়ি, সেই সমস্ত যানবাহন এই autostradaয় চলাচল করতে পারবে। তো এমন ধরনের গাড়ি যেগুলো প্রিভি দি পিউমাতিসি, প্রিভি মানে হলো বিহীন, মানে টায়ারবিহীন যে সমস্ত গাড়ি সেগুলা চলতে পারবে না। মাক্কিনা আগ্রিকোলে এ মাক্কিনা অপেরাত্রিসি, মাক্কিনা আগ্রিকোলে হলো যেগুলা দিয়ে কৃষিকাজ করা হয়, ট্র্যাক্টর জাতীয় জমি চাষ করার জন্য যেসব বড় বড় ট্র্যাক্টর আছে ওইগুলা। এবং মাক্কিনা অপেরাত্রিসি হচ্ছে যেগুলা দিয়ে ধরেন রাস্তার কাজ করার জন্য যেসব গাড়ি ব্যবহার করা হয়। তারপর বিভিন্ন ধরনের স্পেশাল যেসব অপারেশন টাইপের যে এক ধরনের গাড়ি আছে না, যেগুলা যেগুলোতে মানুষ চড়ে না, মূলত বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, সেই সমস্ত গাড়ি। এরপরে veicoli con carico disordinato, এলোমেলোভাবে মালামাল বহন করছে এমন সব গাড়ি। che non solidamente assicurato oppure sporgente oltre i limiti consentiti, এমন গাড়ি যেগুলা ভালোভাবে মালামাল বহন করছে না, এলোমেলোভাবে করছে এবং যেগুলা
লিমিটের বাইরে বহন করছে সেই সমস্ত গাড়িগুলা, এবং con carico o dimensione che superano i limiti। যাক, ওইটাই বললাম যে মালামাল বেশি বহন করছে, এবং গাড়ির যে সাইজ কিংবা মালামালের যে সাইজ সেগুলা যদি লিমিটের বাইরে যায়, সেসব গাড়ি এই রাস্তায় চলতে পারবে না। এমন সব গাড়ি, যেসব গাড়ি condizione d'uso এমন অবস্থায় চলাচল করছে, যেমন আপনার যদি গম্মাতুরা, টায়ার, equipaggiamento, potrebbe costituire un pericolo alla circolazione। এমনভাবে গাড়িটা চলছে, গাড়ির টায়ার হোক, গাড়ির অন্য যেসব যন্ত্রাংশ, সেগুলা পড়ে যেতে পারে বা সেগুলা ক্ষয়ে যেতে পারে, তাই না? গাড়ি থেকে খুলে যেতে পারে, এরকম একটা বিষয়। তো সেই সমস্ত কন্ডিশন নিয়ে যে সমস্ত গাড়ি আছে, সেই সব গাড়ি এই রাস্তায় চলতে পারবে না, কারণ এতে পুরা রাস্তায় কঠিন একটা বিপদের সম্মুখীন হবে অন্যান্য যে সমস্ত গাড়ি সার্কুলাসিওনেতে আছে, গাড়ি চলাচল করছে আর কি। এছাড়াও এই লিস্টের বাইরেও আছে, যেমন লে বিচিক্লেতে, কাররোচ্ছে, মোটরিনি, মিনিকার, ওই চিক্লোমোটরের চ্যাপ্টারে আমরা যেগুলো পড়লাম, যে 50 সিসির যে সমস্ত গাড়ি এবং ট্র্যাক্টর জাতীয় গাড়ি, বাইসাইকেল ইত্যাদি, সব কিছু autostradaয় আপনার vietato anche la circolazione dei pedoni e animali। এই রাস্তায় মানুষও হাঁটাহাঁটি করতে পারবে না, শুধুমাত্র মানুষ বা পশু পাখি এই রাস্তা দিয়ে চলাচল করতে পারবে না, শুধুমাত্র eccezione, এক্সেপশনাল, যেটা যে যদি আরিয়া দি সার্ভিসিও, autostradaয় এক ধরনের জায়গা থাকে যেখানে বলা হয় আরিয়া দি সার্ভিসিও, যেখানে কিছুক্ষণের জন্য অবস্থান করা যায়, ইমার্জেন্সি কারণে বা অন্য কোনো কারণে যদি অবস্থান করা দরকার হয়, সেক্ষেত্রে ওই জায়গা বাদে মূলত রাস্তায় মানুষ এবং পশু পাখি ইত্যাদি চলাচল করতে পারবে না। তো এই রাস্তায় গরুর গাড়ি চলাচল করতে পারবে না, বাইসাইকেল চলাচল করতে পারবে না, মোটরিনি ও ছোট ছোট যেসব গাড়ি, এসব গাড়ি চলাচল করতে, ছোট গাড়ি বলতে সিলিন্ডার 50 সিসির নিচে যেগুলো, কোয়াদ্রোসিক্লি লেজ্জেরি, যেমন 4 চাকার এক ধরনের গাড়ি আছে, প্রাইভেট কারের মতোই দেখতে, কিন্তু সেগুলা মূলত 50 সিসির গাড়ি, এদের সর্বোচ্চ গতিসীমা হলো 45। এই সমস্ত গাড়ি এই এই autostradaয় চলাচল করতে পারবে না। autostradaর সাথে প্রায় মিল আছে এমন একটা রাস্তা, যেটা হচ্ছে strada extraurbana principale। এইটা autostradaর সাথে এটার পার্থক্য হলো, autostrada একটা যে বোর্ডগুলো ব্যবহার করা হয়, সেটা হচ্ছে সবুজ রঙের। পক্ষান্তরে এক্সট্রা উরবানা প্রিন্সিপালেতে যে 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 বোর্ডের রং, সেটা হলো ব্লু রঙের, নীল রঙের। আর autostradaয় চলাচলের সর্বোচ্চ গতিসীমা হচ্ছে 130 কিলোমিটার। পরিবেশের অবস্থা খারাপ হলে, পরিবেশ বলতে বৃষ্টি, ঝড় বৃষ্টি এরকম সময় 20 কিলোমিটার কম গতিতে চালাতে হয়, সেক্ষেত্রে 110। আর পক্ষান্তরে এক্সট্রা উরবানা প্রিন্সিপালের রাস্তায় আপনার 110 হলো সর্বোচ্চ গতিসীমা, 90 কিলোমিটার হলো যদি খারাপ আবহাওয়া হয়, সেক্ষেত্রে 90 কিলোমিটার সর্বোচ্চ গতিসীমা। বাদবাকি ক্ষেত্রে সব কিছুই এক। এই autostradaর মতো এখানে corsia di accelerazione, corsia di decelerazione, তারপর এরকম sparti traffico, একের অধিক, 2 এর অধিক ইয়া থাকে, almeno 2 corsie di marcia, অন্তত 2টা corsia di marcia থাকবে। তারপর banchina pavimentata a destra, বাঙ্কিনা পাভিমেন্টাতা, মানে যে বাঙ্কিনা যেটা থাকে সেটা উঁচু করা থাকে, এরকম। আর হচ্ছে কারেজ্জাতারা যেমন ইন্ডিপেন্ডেন্টে ও সেপারাতে স্পার্তিদা ফিগো, বাদ বাকি সব কিছুই autostradaর মতো। এখানে কোনো সরাসরি কোনো ক্রস নাই, যেটা আছে সেটা হচ্ছে উপর দিয়ে। কিন্তু এই রাস্তায় কোনো ধরনের এক্সট্রা উরবানা প্রিন্সিপালে এবং autostrada, এই সমস্ত রাস্তায় কোনো ধরনের ট্রাফিক সিগন্যাল নাই, কোনো ধরনের সরাসরি রাস্তা পারাপার হওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, এবং এই রাস্তায় অনেক গতিতে গাড়ি চালানো যায়, তবে সর্বোচ্চ একটা লিমিট আছে সেটা। এছাড়াও আরেকটা স্ত্রাদা, যেটা হচ্ছে স্ত্রাদা এক্সট্রা উরবানা সেকুন্দারিয়া।
তো এক্সট্রা উরবানা প্রিন্সিপালে আর সেকেন্ডারি এই দুটোর ভিতরে পার্থক্য হচ্ছে এটা যে এই রাস্তায় সেকেন্ডারিয়াতে এই রাস্তায় অন্তত উনিকে carreggiata, যেটা হচ্ছে একটা মাত্র carreggiata যেখানে con almeno una corsia per senso di marcia e banchina। মনে করেন একটাই রাস্তা যেখানে দুই দিকেই একই রাস্তায় একই মানে এই যে মাঝখানে এই যে দাগটা, এই দাগের এই পাশে তো আমরা ক্রস করতে পারবো না, সুতরাং এই দাগটা হচ্ছে রাস্তায় দুইমুখী চলাচলের সুবিধার্থে এই দাগটা ব্যবহার করা হয়েছে। সুতরাং এই দিক দিয়ে ও ওই দিকে যাচ্ছে, আবার ওদিক থেকে এই পাশ দিয়ে আসছে। সুতরাং এই কারের যাতায়াতে দুইটা কোর্সি আছে, প্রত্যেকটা কোর্সে এক একটা এক এক দিকে যাওয়ার জন্য, তাই না? এই লেনটা এদিকে যাওয়ার জন্য, ওই লেনটা এদিকে আসার জন্য। সুতরাং এই রাস্তাটা হচ্ছে এমন একটা রাস্তা, অবশ্যই শহরের বাইরে, এক্সট্রা উরবানা সেকেন্ডারিয়া এবং স্ট্রাদা উনিকা কারেজ্জাদা, একটাই চলাচলের জন্য একটাই রাস্তা, যেখানে একটা অন্তত একটা কোর্সিয়া প্রতিটি দিকে চলার জন্য অন্তত একটা কোর্সিয়া, অর্থাৎ দুই দিকে চলার জন্য দুইটা কোর্সিয়া অন্তত থাকবে। এবং এই রাস্তায় হচ্ছে আপনার সর্বোচ্চ গতিসীমা অন্য কাজও যে কোনো পরিস্থিতিতে 90 কিলোমিটার হলো সর্বোচ্চ গতিসীমা। তো এক্সট্রা প্রিন্সিপালে আর আউতোস্ত্রাদার মধ্যে মিল হচ্ছে প্রায় সব কিছু এক, শুধুমাত্র গতিসীমার পার্থক্য আছে। এবং এই যে যে কি বলে বোর্ড, এটা হচ্ছে দুইটা দুই রঙের, আউতোস্ত্রাদা হচ্ছে সবুজ রঙের, আর এক্সট্রা উরবানা প্রিন্সিপালেতে ব্লু রঙের। আর এক্সট্রা উরবানা সেকেন্ডারিয়াতে অন্তত একটা carreggiata যেখানে প্রতিমুখী চলাচলের জন্য অন্তত একটা করে কোর্সিয়া থাকবে। এবং এই সবগুলোই কিন্তু শহরের বাইরের রাস্তা, শহরের বাইরে এগুলো, শহর এগুলা এগুলা বাদে আরও কিছু রাস্তা থাকে, যেমন ধরেন স্ত্রাদা উরবানা দি স্কোররিমেন্তো, তারপরে থাকে স্ত্রাদা উরবানা দি কোয়ার্তিয়েরে, স্ত্রাদা লোকালে, তারপরে থাকে স্ত্রাদা স্তাতালে, ইত্যাদি বিভিন্ন ধরনের রাস্তা আছে। তবে এটা যেমন হচ্ছে একটা শহরের রাস্তা, শহরের রাস্তার ক্ষেত্রে নিয়মকানুন সম্পূর্ণ ভিন্ন। এই সম্পর্কে আমরা পরে বলবো। তবে আপাতত আমাদের যেটা জানা দরকার ছিল স্ত্রাদা এক্সট্রা উরবানা প্রিন্সিপালে আর স্ত্রাদা এক্সট্রা উরবানা সেকেন্ডারিয়া। ধন্যবাদ।